জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? এর উত্তর হলো, নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা, তারা তো ভুলের কথা নয়, কারণ তাদের অভ্যাসই আছে। নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে। যদি কেউ ভুলে যান, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায়, তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে। কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে, তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে? জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে, যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না? জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না? কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে, তাহলে ঈদের দিনও জবাই করাতে কোনো সমস্যা নাই। যেহেতু ঈদ উল আজহা আমার সামনে, গতিকে ভাই বি কেয়ারফুল। আপনারা যেজনে কি আমাদের এই হুজুর সাহেব বলছে, ইনশাল্লাহ পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লাগে।